ঘটনা প্রায় ৪,০০০ বছর আগের। বিষয় মিশরের পিরামিড। আমি যা বলছি তা শুনতে আপনার সময় লাগবে কয়েক মিনিট। অথচ গত কয়েকদিন অনেকগুলো ঘন্টা আমাকে ব্যয় করতে হয়েছে এতটুকু লেখার জন্য। আমার ছোট মেয়েটার অনেক দিনের কান্না এই লেখার সাথে জড়িত। তাকে অনেকবার আমার সঙ্গ না পেয়ে ফিরে যেতে হয়েছে। পিরামিড নিয়ে অনেক আগে পড়েছিলাম। কিছু বলা হয়নি তখন। একটা পিরামিডে ব্যবহার হয়েছে প্রায় ২৩ লাখ লাইমস্টোন ব্লক। একেকটা ব্লকের ওজন ৫০ থেকে ৭০ টন। অর্থাৎ ১০ থেকে ১৪টা ৫ টনের ট্রাক লাগবে একেকটা স্টোন বহন করতে। আর এই স্টোনগুলো আনা হয়েছে প্রায় ১৫০ কিলোমিটার দূরে তোরা নামক স্থান থেকে। অর্থাৎ ৫০ থেকে ৭০ টনের একেকটা লাইমস্টোন ১৫০ কিলোমিটার দূর থেকে আনা হয়েছে। আর এরকম স্টোন ২৩ লাখ, তাও আবার একটা পিরামিডের জন্য। এ তো গেল টেনে আনার কথা। এবার এগুলো উপরে ওঠানো নিয়ে বলি। একটা পিরামিড প্রায় ৪৮০ ফিট উঁচু, এর থেকে নিচু হয়। আমরা দাবি করি মানব সভ্যতায় আমরাই সবচেয়ে প্রযুক্তিতে এগিয়ে আছি। আমাদের অত্যাধুনিক ক্রেনগুলো সর্বোচ্চ ২০ টন ওঠাতে পারে। তাহলে ৪,০০০ বছর আগের আমাদের থেকে পিছিয়ে পড়ারা কি দিয়ে ৭০ টনের একটা ব্লক উঠালো, তাও আবার ৪৮০ ফিট ওপরে। আর শুধু কি উঠিয়েছে, গাণিতিক আর জ্যামিতিক নিয়ম মেনে একেবারে নিখুঁতভাবে একটার পর একটা বসিয়েছে। আর এই পাথরগুলো লাইমস্টোন বলা হলেও এগুলো তা থেকে আলাদা কিছু। এবং এরকম পাথর পৃথিবীতে আর কোথাও নেই। এবং এগুলো ভীষণ শক্ত। কতটা শক্ত ধারণা করতে পারেন? একটা ধারণা দেই। দ্বাদশ শতকে সুলতান আল আজিজ পিরামিড ধ্বংস করতে আসেন। ১,০০০ সৈনিক ৮ মাস চেষ্টার পর মাত্র ২টি পাথর পিরামিড থেকে খসাতে পেরেছিলেন। পিরামিডের গায়ে খসে যাওয়া দুটো পাথরের ওই গর্ত এখনো বিদ্যমান। সুলতান আর সাহস না করে রাজপ্রাসাদে আরামের জন্য চলে গেলেন। এবার আসেন ওরিয়েন্ট কোরিলেশন থিওরিতে। মিশরীয়রা ৩ তারকাকে দেবতা মানত। এই ৩টা তারার নাম হলো আল-মিতাক, আল-নিলাম, মিনতাকা। তারা যে দেবতার পুজো করত তার নাম ছিল ওয়াইরিশ। সে ছিল মৃত্যু আর জন্মের দেবতা। তাদের ধারণা ছিল তাদের এই দেবতা ৩ তারকায় বসবাস করত। বড় ৩টা পিরামিড নিয়ে আমরা কথা বলছি, যেগুলো রাতে এই ৩টা তারার সাথে এদের মাথা নিখুঁতভাবে অ্যালাইন করা। যেন ওপর থেকে কেউ আকাশের তারার সাথে সমন্বয় করে নিখুঁতভাবে অ্যালাইন করে মাটিতে ৩টি পিরামিড বসিয়েছে, যেটা এরিয়াল ভিউ ছাড়া অসম্ভব। আর তা কিভাবে সম্ভব? এরোপ্লেন, উড়োজাহাজ আর স্যাটেলাইট তো এই যুগের গল্প। শুধু পিরামিডের মাথা নয়, পিরামিডের ভেতরে যে ৩টা চেম্বার, কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং বেজ চেম্বার আছে, ওই চেম্বার থেকে সুড়ঙ্গগুলো বাহিরের দিকে আসার যে পথ, সেই পথ এই ৩টি তারকার সাথে অ্যালাইন করা। এতে এত বেশি সুড়ঙ্গ আর অ্যাঙ্গেল আছে যে সবগুলো সুড়ঙ্গ এখনো বের করা সম্ভব হয়নি। আবার সুড়ঙ্গের ভেতরে আছে গ্রানাইটের চত্বর। অধিকাংশের মতে এটা মমি রাখার স্থান। যদিও কোনো পিরামিডের ভেতরেই কোনো মমি পাওয়া যায়নি। যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো এগুলো হয়তো বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ছিল। আর গ্রানাইটের এত বড় স্কয়ার বার কিভাবে এত চিকন সুড়ঙ্গ দিয়ে সেখানে পৌঁছানো হলো, আর এই গ্রানাইট এত নিখুঁতভাবে কিভাবে কাটা সম্ভব হলো? আজ থেকে ৪,০০০ বছর আগে আমাদের এই অত্যাধুনিক যুগের লেজার কাটার ছিল না তখন। অথচ গ্রানাইট পৃথিবীতে ডায়মন্ডের পরে সবচাইতে শক্ত পদার্থ। আর সুড়ঙ্গের ভেতরের সুড়ঙ্গ খুঁজতে গিয়ে আরেক মজার কাহিনী। রিমোট কন্ট্রোল ক্যামেরা আর অত্যাধুনিক গ্রিল দিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে গিয়ে একটা সময় ক্যামেরা কোনো কারণ ছাড়াই অফ হয়ে যায়। মিশরীয় গভর্নমেন্ট এরপর এই প্রজেক্ট বন্ধ ঘোষণা করে। পিরামিডের রহস্যময় সব সুড়ঙ্গ আবিষ্কার এখনো অধরাই রয়ে আছে। জেনে অবাক হবেন, পিরামিডগুলো যেখানে গড়ে উঠেছে এই স্থানগুলো পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত। কম্পাস আবিষ্কার হয়নি তখনও। তখনও মানুষ জানতো না পৃথিবী গোল। কেউ কেউ বলতো পৃথিবী চ্যাপ্টা। মানুষ পথ চলতো তারকা ধরে। কিভাবে একেবারে হিসাব করে পৃথিবীর মাঝখানে পিরামিড বসালো, তাও আবার নর্থ পোলকে তাক করে।
আর এত ভারী পিরামিড বসানোর জন্য প্রয়োজন ছিল খুব শক্ত ভূমির, এবং পৃথিবীর ওই জায়গাটাই সবচেয়ে শক্ত, এবং ওই জায়গাটা একেবারেই সমতল। আপনি পানি ঢাললে সর্বত্র পানি সমানভাবে ছড়িয়ে পড়বে। আর সমতল না হলে অত ভারী পিরামিড এত বছর ধরে, এত ঝড় ঝাপটা ভূমিকম্পে এত বছর ধরে বসে থাকবে কেন? সমালোচকরা বলবে এগুলো এমনি এমনি হয়েছে। আচ্ছা, এই প্রশ্নের জবাব কিভাবে দিবেন? আমরা জানি 21শে জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট। এই দিন বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার আগে সূর্যের অবস্থান হয় দুই পিরামিডের মাঝামাঝি। সেখানে অবস্থিত তাদের স্ফিংস দেবতা ঠিক মাথার উপরে। আর স্ফিংস তো আর এক আশ্চর্যের ব্যাপার। এত বড় একটা মূর্তি একটা পাথরে তৈরি, যা পৃথিবীর আশ্চর্যতম মূর্তিগুলোর একটি। পিরামিড তৈরি হয়েছে অধুনা আবিষ্কৃত বল এবং সকেট থিওরি ধরে। তার মানে হলো তাপের সাথে বস্তু যেমন বেড়ে যায়, এটা তা না। পিরামিড তাপ বিস্তার প্রতিরোধ করে, গরমে তা বাড়ে না। আর পিরামিডে রয়েছে শকপ্রুফ টেকনোলজি, আজকের অত্যাধুনিক যুগের ভূমিকম্পেও ভাঙবে না। এরকম অত্যাধুনিক বাড়ির মতো। আমরা কিন্তু ঘটনা বলছি 4000 বছর আগের। আমাদের মতো তারা অত্যাধুনিক ছিল না। যারা অত্যাধুনিক ছিল আমাদের চেয়েও অনেক অনেক গুণ বেশি, হিসাবে তাই বলে। পিরামিড গড়ে উঠেছিল 20 বছরে 20,000 শ্রমিকের পরিশ্রমে। 481 ফুট মানে 48 তলা বিল্ডিং এর সমান। আর ওজন 60 লক্ষ টন, যা প্রায় 12টা বুর্জ খলিফার সমান। আর এর প্রত্যেকটা কর্নার 51.5 অ্যাঙ্গেল ধরে করা। আর 50 থেকে 70 টন এক একটা পাথর আনা হয়েছে 150 কিলোমিটার দূর থেকে। ব্যবহার করা হয়েছিল দড়ি, কাঠ, নৌকা আর শ্রমবল। তাহলে যদি 20 বছরে 20,000 শ্রমিক একটি পিরামিড তৈরি করে, তাহলে অত দূর থেকে অত ভারী ওজনের একটা পাথর এনে মাটি থেকে 421 ফিট উঠাতে এবং জায়গা মতো নিখুঁতভাবে বসাতে তারা সময় নিয়েছে 1.5 মিনিট। ন্যূনতম বুদ্ধিসম্পন্ন নিরক্ষর মানুষও বলবে এটা তো অসম্ভব। তাহলে কি বলবেন? মানব জাতির ইতিহাসে আমরাই সেরা, নাকি আমাদের চেয়েও কেউ সেরা ছিল? কেউ কেউ বলে তাদের সাথে যোগাযোগ ছিল এলিয়েনদের। সেই ধারণাকেও মিথ্যে করে দেয় পিরামিডের ভেতরে সুড়ঙ্গ আর চেম্বারে পড়ে থাকা মানুষের কঙ্কাল। ধারণা করা হয় এগুলো সেই শ্রমিকদের কঙ্কাল যারা পিরামিড তৈরি করতে গিয়ে মারা গিয়েছে, এবং কঙ্কালে আঘাতের চিহ্ন আছে, অর্থাৎ পিরামিড তৈরি করতে গিয়ে তারা ব্যথা পেয়েছিল এবং তার চিকিৎসা করা হয়েছিল। গবেষণায় তাই উঠে এসেছে। মিশরে একটি অদ্ভুত টেম্পল আছে যার নাম ডেন্ডারা লাইট। এখানে রয়েছে অষ্টাশ্চর্য আর অদ্ভুত সবকিছু। একটা উদাহরণ দেই, সেখানে দেয়ালে আঁকা হয়েছে বৈদ্যুতিক বাল্বের ছবি। আজ থেকে 4000 বছর আগের আমাদের থেকে পিছিয়ে পড়া অশিক্ষিতরা বিদ্যুতের ব্যবহার জানতো। পিরামিড নিয়ে বলা শেষ হবে না। আর একটা মজার তথ্য দিয়ে শেষ করছি। পিরামিডের ভেতরটা পুরোটাই এসি, কোনো প্রকার এয়ার কন্ডিশন মেশিন ছাড়াই। পিরামিড নিয়ে বলা শেষ হবে না। আর একটা মজার তথ্য দিয়ে শেষ করছি। পিরামিডের ভেতরটা পুরোটাই এসি, কোনো প্রকার এয়ার কন্ডিশন মেশিন ছাড়াই। পিরামিডে দাঁড়িয়ে আছে উত্তপ্ত মরুভূমির উপরে, এমনভাবে তৈরি করা, ওখানে বাতাসের এমনভাবে আনাগোনা যে তার ভেতরে সব সময় তাপমাত্রা 20 ডিগ্রি থাকে, যা সবচাইতে আরামদায়ক তাপমাত্রা। আমাদের চেয়েও সেরা জাতি পৃথিবীতে এসেছিল, সেটা বলেছেন আমাদের রব পবিত্র কোরআনে, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। সূরা ফজর আয়াত 8। এই পিরামিড তাদের গল্প, যাদের কথা পবিত্র কোরআনে আল্লাহ বারবার বলেছেন, ফেরাউন এবং মূসা আলাইহিসসালাম। পিরামিড অক্ষত হয়ে আজব আর আশ্চর্য বিষয় নিয়ে দাঁড়িয়ে আছে আজও। আর ফেরাউনও শায়িত আছে সেখানে, খুবই যত্নের সাথে সুরক্ষা নিয়ে। ফেরাউন রয়ে যাবে দৃষ্টান্ত হয়ে, এমনটাই বলেছেন আমাদের রব। আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীকালের মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারো। আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন। সূরা ইউনূস আয়াত 92।
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন জাস্ট ওয়াচ ইট বাংলাদেশ চ্যানেল। ধন্যবাদ।